بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها، ولكن يناله التقوى منكم. كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين. آمنت بالله صدق الله مولانا العظيم. الله উপস্থিত মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। এখন আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমের সূরাতুল হজ এর 37 নম্বর আয়াত তিলাওয়াত করা হয়েছে। আজকে পবিত্র জিলকদ মাসের 19 তারিখ, সুতরাং এই মাসের পরের যে মাস, এই মাসের নাম হলো জিলহজ মাস। জিলহজ মাসের সাথে সম্পর্কিত কিছু আমল আছে, সেই আমলগুলো সম্পর্কে আমাদের এখন থেকেই প্রস্তুতি নেওয়ার দরকার। আমলগুলোর মধ্যে একটা আমল হলো পবিত্র হজের আমল সম্পাদন করা। এই সম্পর্কে কিছু আলোচনা হয়েছে। আরেকটা আমল, গুরুত্বপূর্ণ আমল হলো জিলহজ মাসের 10 তারিখে কুরবানি করা। কুরবানি এটা একটা বিশাল বড় পরীক্ষার স্মৃতিচারক। এক পরীক্ষা হলো হযরত সাইয়্যিদানা আদম আলাইহিস সালাম এর 2 পুত্র হাবিল এবং কাবিলের মধ্যে পরীক্ষা। আরেকটা পরীক্ষা হলো সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম জীবনের বৃহদাংশ নিঃসন্তান হিসাবে কাটাইছে। প্রায় জীবনের শেষ সময়ে আল্লাহ পাক তাকে পুত্র সন্তান দিয়েছিলেন ইসমাঈল আলাইহিস সালামকে।
সৈয়দনা ইসমাঈল আলাইহিস সালাম যখন বাবার সাথে ফালাম্মা বালাগা মাহুস সা'য়া, বাবার সাথে হাঁটা চলা শিখছে, বাবার সাথে চলে হাঁটে, সেই সময়ই বাবার সন্তানের প্রতি মাহাব্বত এবং আকর্ষণ বাড়তে থাকে। ওই সময়টায় আল্লাহ পাকের পক্ষ থেকে একটা পরীক্ষা আসলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে একটা পরীক্ষা। পরীক্ষাটা এই ছিল, দেখি ইব্রাহিমের দিলে অন্তরে সন্তানের ভালোবাসাটা বেশি বড় না আমার হুকুমটা বেশি বড়। এই পরীক্ষার জন্য আল্লাহ পাক স্বপ্নে দেখাইলেন ইব্রাহিম আলাইহিস সালামকে যে আল্লাহ হুকুম দিচ্ছেন তুমি তোমার সন্তানকে জবাই করো, কুরবানি করো সন্তানকে, পশু দুম্বা মেষকে নয় বরং সরাসরি নিজের সন্তানকেই কুরবানি করো। সন্তান তোমার সামনে থেকে চলে যায়, মহব্বতের জায়গা যেন সন্তান না হয়, ভালোবাসার জায়গা যেন সন্তান না হয়, বরং মহব্বত এবং ভালোবাসার জায়গা যেন আল্লাহ হন। এই পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামের সামনে আসে। আজকে দুনিয়ার মানুষ বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান হালাত, মানুষ সন্তানকে যেভাবে মহব্বত করে, নিজের বাচ্চাকে যতটুকু মহব্বত করে, বিশেষ করে ঢাকা শহরের মানুষ, এটা কতটুকু ঠিক হবে এটা আমার দিলের মধ্যে মাঝে মাঝে প্রশ্ন আসে। সন্তানকে এত মহব্বত, সন্তানের জন্য সব ত্যাগ, সব কুরবানি করার মতো একটা মানসিকতা চলে আসছে মানুষের মধ্যে যে আমার সন্তানই আমার সবকিছু। আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলি, কতটুকু ঠিক হবে সন্তানের জন্য এভাবে সবকিছু বিলীন করে দেওয়া? প্রশ্ন আছে। যাই হোক, আল্লাহ পাক সেটা চাননি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ওই হালাত ছিল না এখন মানুষের যে হালাত। সন্তানদের জন্য, এখন সন্তানদের জন্য মানুষের যে হালাত, ইব্রাহিম আলাইহিস সালামের আলহামদুলিল্লাহ ওই হালাত ছিল না। তারপরেও আল্লাহ পাক দুনিয়ার মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, দুনিয়ার মানুষের সবক নেওয়ার জন্য, দেখো দেখো আল্লাহ প্রেমিক কেমন হয় দেখো। সন্তানের পরীক্ষা, এই জন্য হজে যাইব না। হজ ফরজ হয়ে গেছে, হজে যাবে না কেন? এই বছর এই ইয়ারে আমার ছেলের পরীক্ষা। সমস্ত কথাগুলো আসলে আমার দিলের মধ্যে রক্তক্ষরণ হয়। পরীক্ষা দিলে তোমার সন্তান দিবে। ছেলে মেয়ের পরীক্ষার জন্য আল্লাহর হুকুমকে, হজের বিধানকে অফ করা। এটা আমি ধারণা থেকে বলতেছি না, বাস্তবতা থেকে। আমার সাথে কথা হয়তো মানুষে, আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন দুনিয়ার মানুষকে দেখায় দাও। ইব্রাহিম আলাইহিস সালাম তৈয়ার হলেন, হ্যাঁ জবাই করে। কি হবে আমার এই সন্তান? সন্তান কিচ্ছু না, আল্লাহ আমার সবকিছু। ইব্রাহিম আলাইহিস সালাম তৈয়ার হলেন সন্তানকে জবাই করার।
আমি ইয়াকিনের সাথে আপনাদেরকে বলব, এবং আপনাদেরও সেই বিশ্বাস আছে আমার ধারণা, আল্লাহর হুকুম পালন করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করতে নিয়ে গেলেন, তখন কি ইব্রাহিম আলাইহিস সালাম জানেন যে কুরবানি হবে না? কি বলেন, জানেন? যে আল্লাহ বলছে একটু চাই, এটা তো হবে না, দুম্বা জবাই হয়ে যাবে, আমার সন্তান হবে না। এটা একটা আলিয়াজুবিল্লাহ নাটক বলেন, কি বলে শব্দ এরকম। ওনার তো 100% কি আল্লাহর হুকুম হয়েছে, আমি যাচ্ছি, সন্তানকে জবাই করেই দিব, কোনো সন্দেহ নেই ইসমাইলকে আর দেখবো না। এই জন্য বিন্দু পরিমাণ মায়া মহব্বত কিছু নাই, বরং দিল খুশি যে আমার সন্তানকে আমি আল্লাহর রাহে কুরবান করতে পারতেছি, খুশি। ইব্রাহিম আলাইহিস সালাম খুশি, সাইয়েদনা ইসমাইলও খুশি। খুশিতে বাপ বেটা যাচ্ছে, আনন্দের সাথে যাইতেছেন। কেন? আল্লাহ পাকের হুকুম পালনের জন্য, আল্লাহ তাআলার হুকুম পালনের জন্য ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম যাচ্ছে। পবিত্র কোরআনে কারিমে এই ঘটনাগুলো এত বিস্তারিত বলছে, আপনাদের পড়ার দরকার। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন ছেলেকে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে আমার পুত্র, আমি তো স্বপ্নে দেখলাম, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি, ফানজুর মাজা তারা, তুমি চিন্তা করে দেখো তোমার রায় কি, তুমি কি বল, তুমি রাজি? এই জিজ্ঞাসা করাটা এই জন্য ছিল না যে ছেলে রাজি হইলে করব, আর রাজি না হলে বাদ দিব, নেই। ছেলের মতামতটা জানতে চাইলে আমার সন্তানটাও আল্লাহ পাকের জন্য কুরবানি হইতে রাজি আছে কিনা দেখি। ফানজুর মাজা তারা, সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার বাবা, আপনি আল্লাহ পাকের পক্ষ থেকে যেই হুকুমের ব্যাপারে আদিষ্ট হয়েছেন আপনি করেন, তাই কার্যকর করেন, আমাকে আপনি ধৈর্যশীল পাবেন, আমি একটু বিচলিত হব না, আমি অত্যন্ত সবরের সাথে আপনার সহযোগিতা করব আল্লাহ পাকের হুকুম পালনের জন্য। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, বাস দুজনেই আল্লাহ পাকের হুকুম পালনের জন্য তৈয়ার। ছোট বাচ্চা কিভাবে এটা বললো আল্লাহু আ'লাম। ছোট বাচ্চারা মাসুম থাকে, নিষ্পাপ থাকে, নিষ্কলুষ, তাদের দিলের মধ্যে কোনো ধরনের ময়লা থাকে না, বিলতা থাকে না। এই জন্য ছোট বাচ্চাদের সাথে কথা বলে দেখে কোনো ধরনের নেফাকি নাই, সলচাতুরি নাই, কিছু নাই, পরিষ্কার কথা বলে ছোট বাচ্চারা, ও মনে যা আছে তাই বলবে। ইসমাইল আলাইহিস সালাম যে এই এত সুন্দর উত্তর দিলেন, ये फैजान रहमत था या मकतब की करामत थी, इसने सिखाया इस्माइल को आदाब। আল্লাহ পাকের হুকুম যেভাবে মানতে হয়, ইসমাইল তো ওই সময় কোন মসজিদ, মাদ্রাসা, মক্তব, স্কুলে পড়েনি, কোথায় থেকে এত সুন্দর জবাব তিনি দিলেন। इसने सिखाया आदाब जिंदगी, আল্লাহ পাকের জন্য নিজেকে কুরবান করতে হয়। তো ছোট বাচ্চা জানলো কিভাবে?
উর্দুতে একটা কথা আছে, বাপ কা বেটা। বাবা যেমন অগ্নি পরীক্ষা দিতে 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 ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের পক্ষ থেকে অগ্নি পরীক্ষার মুহূর্ত পড়তে ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, বাবার সাথে দাওয়াতের কাজ করে বাড়ি ছাড়ছে, নিজে আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছেন, এখন সন্তানকে জবাই করতেছে। বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, কুছ না কুছ আপনি যেমন হবেন আপনার সন্তানের জিন্দিগিতে তার কিছু না কিছু 100% না হোক কিছু না কিছু প্রভাব পড়বে। বাবার কর্ম, বাবার মন মানসিকতা, বাবার কুরবানি, বাবার আমলের প্রভাব সন্তানের মধ্যে কিছু না কিছু পড়বে। ব্যতিক্রম হয় কোথাও কোথাও, সেটা ভিন্ন ব্যাপার। এই জন্য ভাইরা আমাদের তো আগে নিজে কুরবান হতে হবে। যে আয়াত পড়েছি সূরাতুল হজের 37 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন ওই ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির স্মৃতিচারণ হিসাবে তোমরা তো পারবা না নিজের সন্তানকে জবাই করতে, কারণ তোমরা ওই মাকামে যাওনি, তোমরা সেটা পারবা না। তোমরা ওইটার স্মৃতিচারণের জন্য কিছু টাকা দিয়ে তা পশু কিনো, টাকা দিয়ে পশু কিনো, বকরি কিনো, খাসি কিনো, গরু কিনো, দুম্বা কিনো, উট, মেষ, মহিষ, এ জাতীয় পশু। দাম যা হয় হবে, টাকার দিকে লক্ষ্য করো না। টাকা দেনেওয়ালা আল্লাহ, পশু কিনো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন কুরবানির পশু কিনতে যখন যাইবে ভালো করে দেখে কিনো, কারণ এই পশু দ্বারায় তুমি আল্লাহ পাকের কুরব হাসিল করবা। ফাস্তাশরিফুল আইন, দেখো তো চোখটা ভালো আছে কিনা, তার শরীরের মধ্যে কোনো খুঁত আছে কিনা, সুন্দর দেখতে, তাসুরুন নাজিরিন, দেখতে যে তোমার পছন্দসই পশু কিনা, যেই পশুটা দেখলে তোমার দিল খুশি হয়, লামসাম না, দায়িত্ব মুক্তির জন্য আচ্ছা কোনো মতে কিনে নিয়ে আসো বলি হলো না, সুন্দর একটা পশু কিনো, পশু কিনো যার মধ্যে কোনো খুঁত নাই, নিখোঁজ সুন্দর পশু কিনা জবাই কর। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, এই পশুর গোশত আল্লাহ খাবেন না, ওয়ালা দিমাউহা, এর রক্ত আল্লাহ কিছু করবেন না। আল্লাহ দেখতে চান ইব্রাহিম তার সন্তানকে জবাই করেছে আমার হুকুম পালনের জন্য, আমার মহাব্বতে, আমার তাকাররুব, নৈকট্য হাসিলের জন্য ইব্রাহিম নিজের সন্তানকে জবাই করেছে। আর তুমি পারবে না কিছু কুরবানি করতে? কিছু টাকা পয়সার কুরবানি করতে পারো কিনা এটা আমি দেখতে চাই, তাকওয়াটা দেখতে চাই। গোশত, রক্ত, লা ইয়ানালাল্লাহ, কোনটাই আল্লাহ পাকের কাছে পৌঁছবে না। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা কতটুকু আল্লাহকে মানতে পারো এটা দেখতে চাও। হ্যাঁ আল্লাহকে তো মানি, তো আল্লাহ বললেন আমাকে যদি মানো তো কুরবানি করো। কতটুকু আমাকে মানতে পারো, তোমাদের ভিতরে আল্লাহকে মানার যোগ্যতা কতটুকু আছে এটা দেখার জন্য আল্লাহ কুরবানি করতে বলছে। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম, তোমাদের জন্য আল্লাহ পাক এই বিধান প্রণয়ন করেছেন। লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, যাতে করে আল্লাহ পাকের দিক নির্দেশনা মোতাবেক তোমরা তাকবীর বলতে পারো, আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে পারো।
আল্লাহ পাক এর বিধান হলো কুরবানির সময় তাকবীর বল, আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহ, লিতুকাব্বিরুল্লাহ। এভাবেই কথা আসলো, তাই আপনাদেরকে বলছি। আল্লাহু আকবার আজানের মধ্যে বলা হয়, আল্লাহু আকবার আমরা তাসবিহতে বলি, বিভিন্ন সময় ওয়াজিফার সময় আল্লাহু আকবার বলি। এই আল্লাহু আকবারটাই যখন নামাজের শুরুতে বলা হয় তখন এটার নাম কি? তাকবীরে তাহরিম। এই আল্লাহু আকবারটা দ্বারাই যখন নামাজ শুরু করি তখন এটাকে বলা হয় তাকবীরে তাহরিম। তো আল্লাহ রাব্বুল আলামিন এই তাকবীর গুলো পড়ার বিভিন্ন জায়গা রাখছে, তার মধ্যে এটাও একটা জায়গা যে পশু জবাইয়ের সময় তুমি আল্লাহর তাকবীর বলো। এটাও একটা ক্ষেত্র আল্লাহু আকবার বলার। এখন যাদের সমর্থ আছে, টাকা পয়সা আছে, কিন্তু পশুর দাম বেশি, এই জন্যে বাঁকা পথ তালাশ করে, কুরবানি করলো না, সে ওই পশু জবাইয়ের সময় তাকবীরটা কখন বলল? এভাবে তসবিতে তাকবীর বললো, কিন্তু পশু জবাইয়ের তাকবীরটা তো আমল হলো না তার। কেউ নামাজ পড়ে সে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়াজিফা পড়লেই হবে তাকবীরে তাহরিমা। নামাজের সময়ে তাকবীরে তাহরিমা বললে সেটা তাকবীরে তাহরিমা। কুরবানির সময়ের তাকবীরকে আল্লাহ বলেছেন লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়াবাশশিরিল মুহসিনিন। হে নেককাররা, তোমরা সুসংবাদ শুনে নাও আল্লাহ পাকের পক্ষ। সুসংবাদ কি? নবী আলাইহিস সালাম বলেন, হাদিসে একাধিক হাদিসে আসে, বান্দা যখন কুরবানি করে, কুরবানির পশুতে যত লোম আছে, পশম আছে, এই পশম পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে। আর পশম পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করেন, এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন বলেছেন পশুর লোম গণা যায়, এর দ্বারা সংখ্যা উদ্দেশ্য নয়, এর দ্বারা উদ্দেশ্য হলো বেহিসাব। হিসাব ছাড়া আল্লাহ পাক তোমাদের গুনাহকে মাফ করে দেবে। তবে সেই কুরবানিটা হতে হবে ইখলাসের সাথে, সহি নিয়তে, বিশুদ্ধ নিয়ত। এটা শুধু কুরবানির আমলের ক্ষেত্রে নয়, যে কোনো আমলের ক্ষেত্রে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। নামাজের জন্য বিশুদ্ধ নিয়ত হতে হবে, যাকাতের জন্য বিশুদ্ধ নিয়ত হতে হবে, হজের জন্য বিশুদ্ধ নিয়ত হতে হবে, কুরবানির জন্যও বিশেষ বিশুদ্ধ নিয়ত হতে হবে। বিশুদ্ধ নিয়ত बहुत जरूरी। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। ইখলাস কি জিনিস? একমাত্র আল্লাহ পাকের জন্য কোনো আমল করা, গায়রুল্লাহকে দেখানোর জন্য নয়। তা আমলের কথা বলবো, সবাই একটু খেয়াল করে শুনবে। একমাত্র আল্লাহকে দেখানোর জন্য। তুলনা করে বলতেছে, আপনি রোজা রাখছেন, রোজা, কথার কথা আপনি আজকে রোজা রাখছেন, রোজার আমলটা কি দেখা যায়? আপনি না বললে আমার জানা নেই। রোজার আমল দেখা যায় না, গোপন। সেহরি খাইছে, রোজা রাখছে, আপনি জানেন, আল্লাহ জানেন, অন্য কেউ জানে না। রোজার আমল এভাবেই গোপনীয় আমল।
এই আমলের ক্ষেত্রে কাউকে আমি বলবো না, কেউ দেখতেও আছে না, একমাত্র আল্লাহর জন্য আমি রোজাটা রাখলাম। এটা একটা পর্যায়। আর একটা পর্যায়ে বলতেছি, কুরবানি আমি কিনবো, পশু কিনবো, বলেন তো লোকেরা দেখবে কিনা? আমি কি পারবো মানুষকে না দেখে রাখতে? পারবো। আল্লাহ, মানুষ দেখবে, তা সত্ত্বেও আমার মন যেন মানুষকে দেখানো না। বলে মানুষকে না দেখানো রোজার আমল, মানুষকে না দেখানো কুরবানির আমল, কোনটা কঠিন বলেন তো? কুরবানিটা ছুপানো অনেক কঠিন। কুরবানির আমলটা গোপন করা অনেক কঠিন। মানুষ তো অলরেডি দেখতেই আছে আমি পশু কিনে আনছি, এটা তো গোপন লুকোচুরির কোনো সুযোগ নেই। সুতরাং বিশুদ্ধ নিয়ত সব জায়গায় জরুরি। নামাজে জরুরি, কুরবানিতে জরুরি, হজে জরুরি, রোজায় জরুরি, কিন্তু তার সত্ত্বেও কুরবানির বিষয়টা একটু জটিল। এর জন্য করবেনটা কি? কুরবানির পশুর ক্ষেত্রে, কুরবানির ক্ষেত্রে যেন আমার নিয়ত মানুষকে দেখানো, দেখুক, যে দেখবে এটা তার ব্যাপার, কিন্তু আমার নিয়তটা যেন পরিপূর্ণ বিশুদ্ধ থাকে, মজবুত থাকে, যাব না। আমার দিল যেন বিন্দু পরিমাণ খাইরুল্লাহর দিকে না যায়, দিলটাকে আল্লাহর সাথে বাঁধো। এর পাশাপাশি অন্য একটা আমল ইস্তিগফার, আল্লাহ আমি দুর্বল, হে আল্লাহ আমার দিলটা, আমার মনটাকে স্থির রাখা, এই কঠিন জায়গায় আমার মনটাকে স্থির রাখা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার নিয়ত যেন বিশুদ্ধ থাকে। আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও, আমাকে তৌফিক দাও, আমাকে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। এখন থেকে কুরবানির প্রস্তুতি নিতে থাকে। হালাল পয়সা দ্বারাই যেন কুরবানি হয়। মোটা তাজা দেখতে সুন্দর পশু হওয়া যেমন জরুরি, যে পয়সাটা দিয়ে কিনবো ওই পয়সাটাও বিশুদ্ধ হওয়া জরুরি, আমলটাও বিশুদ্ধ হওয়া জরুরি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। এই দুনিয়ার জিন্দেগি, দুনিয়ার জীবন, টাকা পয়সার ব্যাপারে একটু সতর্ক হওয়া অত্যন্ত জরুরি। সবাই একটু সতর্ক। আল্লাহ, এক্ষেত্রে এভাবে আমার একটা কথা মনে আসলো, বলে রাখি আজকে। কে মানবে না মানবে সেটা তো তার ব্যাপার। বর্তমান প্রেক্ষাপটে আমাদের উপার্জনের একাধিক মাধ্যম হলে ভালো। আমাদের মাধ্যমগুলো যেন একাধিক হয়। এক উপার্জনের মধ্যে সন্দেহ হলে অপরটা দিয়ে যেন আমি কিছু ভালো কাজ করতে পারি। একটা বড় ব্যবসা আছে যের মধ্যে কিছু না কিছু সন্দেহ আপনার দিলের মধ্যে আছে, আর একটা নর্মাল একটা ব্যবসা খুলে রাখে, সেখান থেকে 2টা পয়সা আসুক। বর্তমান প্রেক্ষাপটে আমি বলে রাখলাম, যারা বুঝার বুঝে ফেলছে। একাধিক উপার্জনের মাধ্যম হওয়া ভালো, যাতে করে একটা ব্যাপারে সন্দেহ থাকলে অপরটা যেন বিশুদ্ধ হয়, এবং সেই পয়সাটা দিয়ে আমি নেকের কাজটা করতে পারি, সেই পয়সাটা দিয়ে আমি মসজিদে লাগাইতে পারি, সেই পয়সাটা দিয়ে আমি কুরবানি করতে পারি, সেই পয়সাটা দিয়ে আমি হজ করতে পারি, সেই পয়সাটা দিয়ে আমি দান সৎকা করতে পারি, যেটা আমার আখেরাত। হ্যাঁ, তাকওয়ার একেবারে উপরের জায়গা তো হলো যে সন্দেহওয়ালা দামা ইউরিবু কাইলা মালা ইউরিবু, সন্দেহওয়ালা উপার্জন ছেড়ে দাও, যদি কেউ ছাড়তে পারে তাহলে নুরুন আলা নূর।
আর ছাড়তে না পারলেও কমপক্ষে সন্দেহ মুক্ত 1 পয়সা 2 পয়সার উপার্জন একটা জায়গা থাকা উচিত সবার জন্য। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমলের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন, ইখলাস ওয়ালা কুরবানির জন্য আল্লাহ পাক সবাইকে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। আচ্ছা, কুরবানির বিষয়ে মাসলা, অনেক মাসলা আছে, তার মধ্যে সংক্ষেপ একটা মাসলা, ইনশাআল্লাহ আল্লাহ বাঁচা রাখলে আগামী সপ্তাহে কুরবানি সম্পর্কে কিছু মাসাইল বলা হবে। কুরবানি আমার যদি সম্পদ থাকে তাহলে আমার কুরবানি আমার উপরই ওয়াজিব। এখন আমি টাকা দিয়ে, আমি পয়সা দিয়ে একটা পশু কিনলাম, আমি চাচ্ছি যে আমার পশুর মধ্যে তো আমার একটা হিস্সা দেবই, টাকাও আমি দিলাম, কিন্তু আমার মা মারা গেছে, ইসালে সওয়াবের নিয়তে মায়ের নামটাও দিলাম বা বাবার নামও দিলাম, তো মার নাম বাবার নাম এভাবে মিলে 7 জন নাম দিলাম। 7 জনের মধ্যে 2 জন জীবিত, বাকি 5 জন মৃত। কথার কথা, 2 জন জীবিত কি আপনি আর আপনার ওয়াইফ, 2 জনের মধ্যে আপনার স্ত্রীও জানে যে ওনার কুরবানিটা আপনি দিয়ে দিচ্ছেন, পরস্পর আলোচনা করে নিলেন যে তোমার পক্ষ থেকে আমি কুরবানিটা দিয়ে দিচ্ছি, একটাও হয়ে গেল ওয়াজিব আদায়, আমারটাও হয়ে গেল। এর পাশাপাশি মা বাবা দাদা দাদি এদের নামটা যে দিলাম সওয়াবের নিয়তে, অসুবিধা নেই। আশা করা যায় আল্লাহ পাক এই ইসালে সওয়াবের নিয়তে তাদের নাম দেওয়াতে আল্লাহ পাক হয়তো তাদেরকে কোনো পুরস্কার দান করবেন, নেক দান করবেন, এতে কোনো সমস্যা নেই। এই হলো সিস্টেম। তবে সেটা নাম দেওয়ার ক্ষেত্রে এভাবে একের পক্ষ থেকে আরেকজনের কুরবানি দেওয়ার বিষয়টা জায়েজ আছে। এর একটা হাদিস আপনাদেরকে শোনাই। নবী আলাইহিস সালাম এর জন্য একবার 2টা দুম্বা না হলো, একটা দুম্বা জবাই করে নবী আলাইহিস সালাম বললেন, এটা আমার পক্ষ থেকে আমি জবাই করলাম। আরেকটা দুম্বা জবাই করে নবীজি বললেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন উম্মতি মুহাম্মাদ, আপনাদের আমাদের নামে নবীজি কুরবানি করেছে। নবীজি দোয়া করছেন, হে আল্লাহ আমার উম্মতের পক্ষ থেকে আমি একটা কুরবানি করলাম। এখানে সওয়াব উদ্দেশ্য, ওয়াজিব আদায় হওয়া উদ্দেশ্য। সুতরাং একজনের নামে এভাবে কুরবানি করা ঠিক আছে, অসুবিধা নেই। তবে এটা যেন না হয় যে নিজের নাম বাদ দিয়ে, নিজের ওয়াজিবটা আদায় না করেই মা বাবার নামে করলাম, এটা যেন না। ইসালে সওয়াবের জন্য কুরবানি করা মাইয়িতের নামে জায়েজ আছে, এবং ওইটার গোশত স্বাভাবিকই আমাদের নিজেদের গোশত যেভাবে 3 ভাগ, ওইটাও সেটা 3 ভাগই হবে, কারণ এটা শুধু সওয়াব উদ্দেশ্য, অন্য কোনো বিষয় এখানে উদ্দেশ্য নয়। আল্লাহ পাক আমাদের সবাইকে সহি তরিকায় মাসলা জেনে কুরবানি করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা